ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রমিক বাবু, দিল্লিতে কৃষক আন্দোলনে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনরত কৃষক নেতাদের সঙ্গে তিনি ফোনে 4 বার কথাও বলেছেন, কি বলবেন? দিল্লি কৃষক আন্দোলনের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলা যায়, দূরত্ব অনেকটা, তবে প্রদীপের নিচেই অন্ধকার। পশ্চিমবঙ্গে বোরো ধান সরকারের সহায়ক মূল্য হচ্ছে 1868 টাকা, সেটা 1000 টাকা থেকে 1100 টাকায় বিক্রি করছে। ডিস্ট্রেস সেলিং হচ্ছে। কিষাণ মান্ডিগুলো কার্যত নামে আছে, কিন্তু সেখানে পরিস্থিতি কি বাংলা কৃষকরাই সে কথাটা বলে দেবেন। পশ্চিমবঙ্গে যারা আলু চাষি, আজকে আকাশ ছোঁয়া আলুর মূল্য, কিন্তু তারা কত টাকা পেয়েছেন? বিঘে প্রতি আলু চাষের খরচা এই মুহূর্তে প্রায় 32,000 টাকা। সেই অনুযায়ী কৃষকরা তাদের লভ্যাংশ পায়নি। সুতরাং পশ্চিমবঙ্গের কৃষকরা কোথায় আছে সেটাকে চিন্তা করা দরকার। নিঃসন্দেহে গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক পরিবেশে যে কোনো নীতি সিদ্ধান্তের বিরুদ্ধে, বিলের বিরুদ্ধে প্রত্যেকে সমালোচনা করবেন, আলোচনা করবেন এবং আন্দোলন করবেন। এটা প্রত্যেকের গণতান্ত্রিক এবং রাজনৈতিক অধিকার। তো সেক্ষেত্রে একটা রাজনৈতিক দলের নেত্রী হিসেবে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সে আন্দোলনে অংশগ্রহণ করতে পারেন, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। কিন্তু আমার বক্তব্য এটাই, পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যা থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই, যখন কোনো ইস্যু তাদের সামনে নেই, সর্বশেষ তারা এই কৃষক আন্দোলনকে বেছে নিয়েছেন। যারা কৃষক আন্দোলনে সামিল হয়েছেন, এই বিলকে সম্পূর্ণ প্রত্যাহারের কথা বলছেন, তাদের মধ্যে অনেকেই কিন্তু এখন আন্দোলন থেকে বিরতি দিয়েছেন। আমার মনে হয় সরকারের সঙ্গে এই বিল নিয়ে যে বিভ্রান্তি আছে, অচিরেই এটা দূর হয়ে যাবে। এই সিদ্ধান্তের সঙ্গে বলে বা পাঞ্জাবের আর্থসামাজিক পরিস্থিতি, সেখানে কৃষকের সঙ্গে পশ্চিমবঙ্গের কৃষকদের রিলেট করার কোনো জায়গা নেই। আমার মনে হয় বাংলার মানুষ, বাংলা কৃষকরা এবং সাধারণ মানুষও বিষয়টি বুঝবেন। শ্রমিক বাবু, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আন্দোলনরত কৃষকদের কথা হয়, তখন আন্দোলনরত কৃষক নেতারা দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে যেন বাংলাকে বিজেপি শূন্য করা হয়, কি বলবেন? বাংলাকে তো বিজেপি শূন্য করার কথা বারবারই তৃণমূল কংগ্রেস বলে আসছিল। যে বক্তৃতাগুলো এখন বিজেপির বিরুদ্ধে চলছে, 2019 সালের আগে এই বক্তৃতা 9 জনকে মঞ্চের সঙ্গে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্ব দেওয়ার কথা বলেছিলেন, বিজেপি শূন্য কথা বলেছিলেন। সেদিনের সেই আবেগ মাখানো, উদ্ধত্ত জড়ানো তৃণমূলের কণ্ঠস্বর 2019 বিজেপি ফিনিশ, তা কি হয়েছে? মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। 18টা আসনে জয়লাভ করেছে বিজেপি। এটা পরিষ্কার যে রাজ্যে এই মুহূর্তে এই সরকার পরিচালনা করবার যে ক্ষমতা বা শক্তি, সেটা হারিয়ে ফেলেছে। মানুষ এই সরকারটার থেকে পরিত্রাণ চাইছে। বিজেপি শূন্য করে দেওয়ার, আমার যত বলছেন, যেখানে যেখানে বিজেপির বিরুদ্ধে যত আক্রমণ হচ্ছে, সেখানে সেখানে বিজেপি গতি বৃদ্ধি হয়েছে। আজকে হায়দ্রাবাদের ওখানকার মিউনিসিপ্যালি নির্বাচনের ফলাফল দেখুন। যে বিজেপিকে একসময় গোবলয়ের পার্টি বলা হতো, হিন্দিভাষীদের পার্টি বলা হতো, আজকে সুদূর দক্ষিণ ভারতে হায়দ্রাবাদের মতো জায়গাও বিজেপি নেতৃত্বে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে মানুষ আকর্ষিত হয়েছেন এবং সেখানেও বিজেপি বাড়ছে। যত আক্রমণ হবে, যত শূন্যের কথা বলবেন, তত কিন্তু বিজেপি শূন্য থেকে আরো এগিয়ে যাবে। এবং বর্তমান ভারতবর্ষের যে রাজনৈতিক চিত্র, বর্তমান ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি, তার মধ্যে বিজেপি যে প্রাসঙ্গিক, একমাত্র নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারই এই দেশকে সঠিক পথে পরিচালনা করতে পারে, এই কথা তারা মানুষ বিশ্বাস করেছেন। প্রত্যেকটা নির্বাচনে তারই প্রতিফলন হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। ফোনে 4 বার নেতাদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলুন দিদি। जारी किया है। मैंने भी मेरे को जिंदगी में 26 मेरा मंगल साइन किया था, जब किसान का जमीन फोर्सफुली ले रहा था। तो इसी के लिए आपका जो मूवमेंट है, आप सोच रहे हो हमारा मूवमेंट है, हम लोगों का मूवमेंट है, पूरा हिंदुस्तान का मूवमेंट है। और हमारा मंगल का जो भी मदद आपको चाहिए, हम भी काशी इलाके किसान का प्रोग्राम, किसान का समर्थन में हम भी शुरुआत करेंगे। और आप अगर चाहते हैं तो हमारा लोग भी हम मिल सकता है आपके लिए। आपको आपकी एंटी फार्मर्स लोग विंडो करना जरूरी है। एंटी फार्मर्स लोग तब नहीं विंडो करेगा। किसान के मूवमेंट आप जारी रखिए, हम लोग पूरा है। दूसरी बात यह है कि एसेंशियल कमोडिटीज एक्ट में भी चेंज लिया है, वो भी पूरा छुड़ा है, गलत है। बहुत सारे कानून ये लोगों ने किया है फोर्सफुली। सोचता है क्या हमको तो लोग ने
नवंबर जी देश को करें, देश को बेच दें। हम लोग नहीं चाहते हैं कि मोदी जी देश को बेच दें, ऐसा देश नहीं चल सकता है। इसी के लिए सब मिलकर एक साथ में काम करना जरूरी है और हिंदुस्तान को, किसान का हिंदुस्तान, मजदूर का हिंदुस्तान, नौजवान का हिंदुस्तान, माँ बहनों का हिंदुस्तान बनाना है। इसी के लिए आपका जब मूवमेंट है, हमारा पूरा समर्थन है। जो मेरे को पहचानता है, हम लोग एक साथ में बहुत सारे काम किया है, एक साथ में बहुत सारे काम करने जाऊंगे। आने वाला दिन भी है, आप लोग साथ में आपका बहुत आपको सफल होगा ही होगा। धन्यवाद जी मैडम जी। मैं आपकी ओर से समूचे किसान वीरों को सत श्री अकाल जो आपकी प्रमाण भी करता हूं और उनकी तरफ से आपको सत श्री अकाल बोलता हूं और अपने गुरु जी का दिया हुआ नारा बुलंद करता हूं, बोले